Today I will discuss addition of two 16-bit numbers. Addition of two 16-bit number using 8085. এর আগে আমরা কি করেছি? Addition of two 8-bit number using 8085. Addition of two 8-bit number using 8085 with carry, direct method, indirect method, then multiplication. আচ্ছা মাল্টিপ্লিকেশন তোদের করিয়েছিলাম তো? মাল্টিপ্লিকেশন প্রোগ্রাম হ্যাঁ স্যার করিয়েছেন, ওই তো ক্লাস করবেন। ওকে 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 ওকে। Addition of two 16-bit number, লিখে নে তোরা। Addition of two 16-bit number using 8085 microprocessor. দেখা হয়েছে? Addition of two 16-bit number using 8085 microprocessor. হয়েছে? লেখা হয়েছে? বলে বল। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে ওকে ওকে। আচ্ছা, डेटा बस of 8085 microprocessor, डेटा बस of 8085 microprocessor कितने बिट का डेटा बस है 8085 माइक्रोप्रोसेसर का? 8085 8 বিট। এবার 16 বিট এডিশন যেহেতু বলেছে যে इधर क्या बोला कि 16 bit addition of two 8 bit number, two 16 bit number, addition of two 16 bit number using 8085. তো অ্যালগরিদমটা কি হবে? one memory address from one bit number, address bus is 16 bit and data bus is 8 bit. তাহলে আমরা কি করব? আমি একটা ওয়ার্ড ফাইল খুলছি। এই কমেন্টটার মানে কে বলতে পারবে? মিনিং অফ দিস ইনস্ট্রাকশন LHLD 20 suppose 50H. আমার কথা শোনা যাচ্ছে? Yes sir. এখানে 16 bit number means 8 bit 16 bit means suppose 16 bit number. This is the 16 bit number. Another 16 bit, suppose this is the 16 bit number, 8 bit plus 8 bit, 8 bit plus 8 bit. তাহলে total 16 bit number. হ্যালো Hello.
वो सर का आवाज से नहीं आ रहा है। सर का तो आवाज ही नहीं आ रहा। हाँ सर काट से मतलब हाँ चला गया। সব স্যারেরই প্রবলেম হচ্ছে। আচ্ছা ওরকম মোবাইল আমি দেখেছি, আমি জানি না হোস্টেলে কি আলাদা কিছু নাকি, তো যে মোবাইল নিতে পারলে আমাকে ভালো চলবে, ব্রডব্যান্ড যদি এই অবস্থা হয়। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার। ইয়েস স্যার। এটা বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে 16 বিট নাম্বার, এটা 16 বিট নাম্বার, এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দুটো 16 बिट नंबर एडिशन, दो 16 बिट नंबर का एडिशन करना होगा। इधर कमेंट देखो, LHLD একটা নতুন ইনস্ট্রাকশন আমরা পেলাম। LHLD 20508 means লেখো direct load the value at 20508 to L register, direct load the value at 20508 to L register and direct load the value at 20518 to H register। এই কমেন্টটার মিনিং হবে 2050H এ সাপোজ ভ্যালু আছে 50H, ওটা চলে যাবে ডিরেক্টলি লোড এট L রেজিস্টার and value of 2051H, suppose you equal to 02H, direct load the H register। বোঝা যাচ্ছে? এটা ক্লিয়ার? সবাই বোঝা গেছে যে এই টোটাল ইনস্ট্রাকশনটার মিনিং ও অটোমেটিক দুটো রেজিস্টার নিয়ে নিবে। যদি LHLD 2050H মিনস অটোমেটিক দুটো মেমোরি অ্যাড্রেস নিবে 2050H and 2051H। তাহলে আমি যদি এই 16 বিট ডেটাটা ধরি, তার LSB load in L register and MSB load in H register। এটা ক্লিয়ার সবার? এটা সবার ক্লিয়ার? ইয়েস স্যার। বাকিদের ক্লিয়ার? সৌমাল্য এই ঢুকেছো, আমি এখন একবার বলে দিচ্ছি যে আমার দুটো 16 বিট রেজিস্টারে 16 বিট নাম্বারের অ্যাডিশন করব। এতদিন তো আমরা যা করেছি সব 8 বিট নিয়ে করেছি, এবার 16 বিট নাম্বার করব। তো 16 বিট নাম্বার নিলে আমার তো এখানে নাম্বার নিতে গেলে দুটো 8 বিট নাম্বার নিতে হবে। শুনতে পাচ্ছেন স্যার আমার কথা? তোমাকেই বলছি। হ্যালো, কে? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো কে? আচ্ছা, আপনার কথা কেটে কেটে আসছে, না আমার টাওয়ার প্রবলেম বুঝতে পারছি না। বিভু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তোর টাওয়ারের প্রবলেম তাহলে। ও এটা কি আমি তোর প্রত্যেকদিন টাওয়ারের এরকম প্রবলেম? কি এত প্রবলেম হলে তো অসুবিধা হবে না? যেখানে নেটওয়ার্ক ভালো সেখানে। স্যার ওই জন্য। হ্যাঁ, গ্রামের দিকে বাড়ি না, ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, কোন যেখানে ওখানে তো কোনো না কোনো একটা নেটওয়ার্ক ভালো আছে। হ্যাঁ স্যার, জিও তো ভালো দেয়, আবার কি বলুন তো এখানে যেরকম
মানে পুরোপুরি ভালোভাবে তাও বসেনি তো। না আমারও তো আমরা মানে আমাদের এখানে তো প্রবলেম হয় না স্যার। ওটাই আচ্ছা প্রবলেম তো, মানে আচ্ছা ডাউন ঠিক হয়ে আছে, যায় আমি মাঝে মাঝে। হ্যাঁ আমি একবার বলে দিই ব্যাপারটা কি। আমরা এতক্ষণ তো আমরা এর আগে যত প্রোগ্রাম করেছি সব 8 বিট নাম্বার নিয়ে কাজ করেছি। 8 বিট অ্যাডিশন, 8 বিট সাবট্রাকশন, 8 বিট লজিক্যাল অপারেশন, 8 বিট মাল্টিপ্লিকেশন। আমরা এখন করব অ্যাডিশন অফ টু 16 বিট নাম্বার। ঠিক আছে, দুটো 16 বিট নাম্বারের অ্যাডিশন করব। এবার দুটো 16 বিট নাম্বার মানে হচ্ছে দুটো 8 বিট নাম্বার হবে। তাহলে एलएसबी नंबर কোনটা হবে मनीष? कौन सा एलएसबी नंबर होगा, 50 और 02? सर 50 जीरो 50 टू না, ঠিকই তো বললে 50। 50 হবে ডান দিক सर থেকে। एल एस बी एम एस बी सर। एलएसबी means 50, MSB is 02. Left hand side is the MSB number और right hand side is the LSB number. राइट साइड से ही काउंट होगा ना, 2 टू 0, 2 टू 1, 2 टू 2, 2 टू 3, LSB. Right side is the LSB and left side is the MSB number. Manish, clear? यस सर। ওকে ওকে, তাহলে এখানে কমেন্টার মানে LHLD 2050H ও অটোমেটিকলি দুটো মেমোরি লোকেশন নিয়ে নিবে, যেটা হচ্ছে 2050 যেটা আমি করেছি, এবং তারপরেরটাও ও নিয়ে নিবে 2051। এবার দ্য ডেটা অফ 2050H ইন স্টোর এল রেজিস্টার, দ্য ডেটা 2051H টু এইচ রেজিস্টার। তাহলে এল এ একটা ডেটা লোড হয়ে গেল, এইচ এ একটা ডেটা লোড হয়ে গেল। এটা সবার ক্লিয়ার? load the data of 2050H to L register. Load the data of 2050H memory location to H register. এটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝলাম। বুঝতে পেরেছো? Yes, sir. এবার এবার একটা কমেন্ট আছে, নতুন কমেন্ট, ইনস্ট্রাকশন। XCHG, এটার মিনিং হচ্ছে এক্সচেঞ্জ। exchange the data of HL pair to DE pair, DE pair. Exchange the data HL pair to DE pair. মানে আমার এলএ ছিল যেটা 50, সেটা কিসে যাবে বলো তো? एल का डेटा कौन सा रजिस्टर में शिफ्ट होगा, एक्सचेंज होगा? ডিতে স্যার। ডিই এইচ এরটা ডিতে, এইচ এরটা ডিতে যাবে, এল এরটা ইতে যাবে। एल एटा इते, सर मेमोरी। हाँ हाँ। ना 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 नहीं नहीं नहीं, ये जो एच एल का डेटा है, एल में है 50 और एच में है 02 डेटा, तो डी में जा एच রেজিস্টারটা ডিতে ডিতে যাবে আর এল রেজিস্টারের যেটা ই রেজিস্টারে যাবে। হ্যাঁ, মানে আমার কিরকম সাজানো আছে, এল এল ইজ দ্য এলএসবি নাম্বার, এইচ ইজ দ্য এমএসবি নাম্বার, আর এই রেজিস্টারে কি ইটা হচ্ছে এলএসবি, এইচটা হচ্ছে এমএসবি। তাহলে কি হচ্ছে, এইচ এর ডেটা যাবে ডিতে, এক্সচেঞ্জ হবে, আর এল এর ডেটা এক্সচেঞ্জ টু পি রেজিস্টার। এটা সবার ক্লিয়ার অর নট ক্লিয়ার? এই ইনস্ট্রাকশনটার মিনিং এক্সচেঞ্জ দ্য ডেটা অফ এইচএল পেয়ার টু ডি রেজিস্টার পেয়ার। এবার কি করে রেজিস্টার पेयर कमेंट হবে যে एल का डेटा ई में जाएगा और एच का डेटा डी में जाएगा। क्लियर? হ্যাঁ হলে হ্যাঁ বলো, না হলে না বলো। এই কমেন্টটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। सर Yes, मतलब यहाँ पे yes, डी। sir. হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো, কে বলছো? सर बोल रहा हूँ सर यहाँ पे डी मनीष। डी तो यहाँ पे डी ई रजिस्टर पे पेयर। डी पेयर पे स्टोर कर रहे हैं ना।
एक्सचेंज कर रहा है, इसका डेटा कॉपी होके डी रजिस्टर पेयर में आ जाएगा। इसका मतलब है एक्सचेंज करना होगा। एचएल का डेटा डी में एक्सचेंज करना पड़ेगा, माने एचएल का जो डेटा है वो डी में आ जाएगा। ओके, ताहले ओके एक 16 बिट डेटा डी में रजिस्टर पेयर में आ जाएगा, दिस टू इंस्ट्रक्शन में। इसके बाद क्या होगा, L8 LD 2052H। এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। কেননা এখানে Yes, তো sir. হ্যাঁ, এখানে দুটো ডেটা মেমোরি অ্যাড্রেস নিয়ে নিয়েছি এই জন্য নিয়ে নিয়েছে, এবারে হচ্ছে ঠিক তার পরে নেবো। তাহলে এখানে অলরেডি এইটার কমেন্টের মিনিংটা কেউ বলতে পারবে? মনীষ, इसका मीनिंग क्या होगा? LHLD 2052H। सर इसका होगा सर 2052H इक्वल टू 60H इक्वल टू L। একদম L, কারেক্ট। তাহলে और একদম হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার তুমি ঠিক আছে। মানে লোড দ্য वैल्यू एट 2052H टू L रजिस्टर, मतलब 2052H का डेटा क्या होगा? 60 होगा। इधर जो एग्जांपल में डेटा है 60 है, पहले 60 होगा। 608 कौन सा रजिस्टर में कॉपी होगा? एल रजिस्टर में। एंड 2053H का डेटा क्या होगा? समझ लो, 2053H ये कौन डेटाটা যাবে? হ্যাঁ, ওর মনে নেটওয়ার্কটা বোঝা যাচ্ছে না। सर आवाज রাজশ্রী, ये कट रहा है হ্যাঁ सर, आवाज लैग हो रहा है सर, साउंड। ये 2053 का कौन सा डेटा जाएगा? স্যার 03 যাবে। 03038 कौन सा रजिस्टर में जाएगा? कौन सा रजिस्टर में जाएगा? एच। ताहले फर्स्ट एचएल रजिस्टर पेयर में दो डेटा लेके उसको एक्सचेंज करके डी में ट्रांसफर किया। उसके बाद एचएल पेयर में और दो डेटा, दो 8 बिट डेटा ले लिया। ओके, ताहले 8 बिट प्लस 8 बिट, ताहले डी में 8 बिट का डेटा हो गया और एचएल के নিচে আরেকবার এইচএল নিয়েছি বলে কি আগে এখানে এক্সচেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ একদম, যেহেতু এইচএলটাকে আবার আমাকে ব্যবহার করতে হবে তাই জন্য ডি তে ট্রান্সফার করে দিয়েছি প্রথমে এইচএল পেয়ারের डेटाটাকে। मेरा तो दो 16 बिट का नंबर है, तो एचएल में पहले लेके उसको डी में ट्रांसफर करके फिर एचएल में डेटा लेना पड़ेगा। तो दो 16 बिट डेटा लेना पड़ेगा ना, एक डी में लिया और एक एच एल में लिया। बिकॉज हियर LDED ऐसा करके कोई कमेंट नहीं है, डी रजिस्टर में कोई कमेंट नहीं है। देखिए ডি রেজিস্টারের কোনো কমেন্ট নেই। এইচএল এর যেরকম কমেন্ট আছে, ইনস্ট্রাকশন আছে, তেমন ডি এর কোনো ইনস্ট্রাকশন নেই। দিস ইজ নো ইনস্ট্রাকশন ফর ডি রেজিস্টার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সাইদ साइड साइड क्लियर? साइड चैट में लिखो यस सर। ओके, राजश्री क्लियर? सायन क्लियर? হ্যাঁ স্যার। ओके ओके, এবার কি হচ্ছে যে एचएल में डेटा ले लिया, डी में डेटा ले लिया गया, फिर एडिशन करना होगा। एक न्यू एडिशन कमेंट है DAD ড্যাড বি, ড্যাডি নয় কিন্তু ড্যাড
ডি। এটার মিনিংটা হচ্ছে HL ইকুয়াল টু HL প্লাস DE। 8 बिट नंबर ক্ষেত্রে কি ছিল? कौन सा था 8 बिट नंबर में? ऐड डी যদি হতো a इक्वल टू a प्लस डी। এই ইকুয়াল টু প্লাস এইচ ছিল মানে অ্যাকুমুলেটর ছিল। এটা যেহেতু পেয়ারের মধ্যে হচ্ছে তাহলে ড্যাট ডি। ড্যাট ডি মিন্স HL ইকুয়াল টু HL প্লাস DE। ক্লিয়ার? এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি কিন্তু এই যে কমেন্টটা লিখবো কি লিখবো একটু বলে এই তো ড্যাট ডি। না না ওটা ও কমেন্ট এই তো অ্যাডিশন অ্যাড লিখতে পারো বা অ্যাডিশন অফ এ content of D register pair with the content of HL pair and store in HL pair. Result in store in HL pair. Addition of content of D pair with the content of HL pair and result in store in HL pair. Result in store in HL pair. Clear? সবাই লিখেছো? Addition of the content of DE register pair with the content of HL register pair and the result in store in HL register pair. Everybody clear? Yes, sir. একবার একটু বলবেন স্যার? হ্যাঁ, আগে কি ছিল? অ্যাড যদি আমি একটা রেজিস্টার দিতাম অ্যাড ডি ছিল কি ছিল? অ্যাড ডি ইকুয়াল টু লিখতাম a ইকুয়াল টু a প্লাস ডি। আর এখানে আমরা 16 বিট অ্যাডিশন করছি বলে এখানে যে ইনস্ট্রাকশনটা ইউজ করছি ড্যাট ডি। ড্যাট ডি মিনস হচ্ছে HL ইকুয়াল টু HL প্লাস DE রেজিস্টার পেয়ার, মানে HL এর কন্টেন্ট প্লাস ডি এর কন্টেন্ট সেটা যোগ করবে, আবার রেজাল্টটা থাকবে এতে HL পেয়ারে। আগে কি ছিল? আমি লিখি যদি অ্যাড যদি ডি করি তাহলে আমরা কি করেছিলাম a ইকুয়াল টু a প্লাস ডি, এটা করেছিলাম তো। এখন কি করছি? ড্যাট ডির কমেন্টটা হচ্ছে HL ইকুয়াল টু HL প্লাস ডি, একই রকম। সেটা অ্যাকুমুলেটরের সঙ্গে ছিল, এখানে HL পেয়ারের সঙ্গে আছে। রোহিত ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পেরেছো এবারে? ইয়েস স্যার। এবার বলতো এখানে আমার একটা কন্ডিশন আসতে পারে। কি কন্ডিশন আসতে পারে? হুইচ টাইপ অফ কন্ডিশন অ্যারাইজ হিয়ার? ওই যে না, কন্ডিশন স্যার ওই যে জিরোর যে কন্ডিশন আগে থেকে জিরো হওয়া যাবে না যখন একদম মানে ক্যারি জেনারেট করতে পারে, আবার ক্যারি জেনারেট না করতে পারে। তাহলে কি আমার কমেন্টটা কি ছিল? JNC জাম উইথ নো ক্যারি। জাম উইথ নো ক্যারি যদি হয় তখন কোথায় যাবে? লুপে। লুপের মিনিংসটা কি ছিল? লুপ। তাহলে কি হবে? ক্যারি যদি না হচ্ছে নাম্বারটা স্টোর করতে হবে। স্টোর যখন করব তার কমেন্টটা হচ্ছে SHLD স্টোর দ্য কন্টেন্ট অফ, তার আগে অ্যাড্রেস দিতে হবে, store the content of L register to 2054H and store the content of H to 2054 memory address.
এই কমেন্টটার কথা ভাবো, Sir, এখানে the কমেন্টটা Vinay কি sir ছিল? হ্যাঁ, কমেন্টটার মিনিং হচ্ছে স্টোর দ্য কন্টেন্ট অফ এল টু 2050H memory address and store the content of H to 2055H मीन्स H का जो कंटेंट होगा वो स्टोर होगा 2054H में एंड L का जो कंटेंट होगा वो स्टोर होगा 2055 सर एल का तो आगे अभी एल का तो एल सॉरी 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 यस 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 पहले एल स्टोर होगा उसके बाद एच स्टोर होगा हाँ 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 एकदम एकदम SHLD टू আমি মুখে বললাম এক আর লিখলাম আরেক যাই হোক স্টোর দ্য কন্টেন্ট অফ এল রেজিস্টার টু 20548 and স্টোর দ্য কন্টেন্ট অফ এইচ রেজিস্টার 20558 এটা সবার ক্লিয়ার? Yes, sir. আমার কি এখানে অ্যাডিশন করে ক্যারি আসতে পারে, যদি ক্যারি না আসে তাহলে আমি স্টোর করে নেব, আর যদি ক্যারি আসে তখন কি করব? मनीष बोलो क्या करना होगा? मनीष क्या आएगा? Yes, sir. एक मैक्सिमम मैक्सिमम के Increment. इंक्रीमेंट हाँ INR So one मैक्सिमम increment. वन इंक्रीमेंट मैक्सिमम वन ही आएगा, कैरी कैरी मैक्सिमम कितना आएगा? वन ही आएगा। তাহলে इंक्रीमेंट अब वो सी रजिस्टर, তাহলে क्या करना होगा? पहले इनिशियलाइज करना होगा सी को, तो क्या कमेंट होगा बोल? इनिशियलाइज M- करना MVI MVI C is equal to C. equal to 00H সবাই ক্লিয়ার ব্যাপারটা? যে আমাকে একটা ওয়ান ইনক্রিমেন্ট যদি সি রেজিস্টার করি তাহলে সি এর কে আগে জিরো করে রাখতে হবে। আমি যদি জিরো না করে রাখি সি কে, ঠিক আছে, জিরো যদি না করে রাখি সিতে তাহলে কি হচ্ছে? ধর সিতে হচ্ছে লোড হয়ে গেছে তোর সাপোজ কোনো একটা ডেটার লোড আছে 04 আছে, তাহলে ওয়ান ইনক্রিমেন্ট মানে 05 হয়ে যাবে, তাহলে ক্যারি তো 05 হবে না। আমার ম্যাক্সিমাম ক্যারি কত হতে পারে? मैक्सिमम कैरी कितना आएगा? 101H आएगा। তাহলে ইনিশিয়ালাইজ এটা সবার ক্লিয়ার? ইনক্রিমেন্টটা ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, মাঝে মাঝে বলবে, নাহলে আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না। আরো ছোট করতে হবে, না দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? हाँ सर Yes, sir. इसके बाद क्या करना होगा? इसके बाद क्या करना होगा? सर मूव पड़ा था हाँ, कौन सा डेटा के मूव करना होगा? कौन सा रजिस्टर का डेटा? सर এই মানে ডিটাকে আবার এইচএল এ মুভ করাতে হয় नो, ये तो रेजा स्टोर हो गया, मेरा जो रेजा लाएगा वो स्टोर हो गया। इस बार इसके बाद क्या करना होगा? कैरी का डेटा स्टोर करना होगा। कैरी का डेटा स्टोर करने के लिए क्या करना होगा? पहले सी का डेटा ए में मूव करना होगा, उसके बाद एसटीए करना होगा। हाँ पहले क्या कमेंट आएगा? एक ही तो प्रोग्राम, एडिशन सब एक ही प्रोग्राम। हाँ, ए कमा सी, তাহলে এটার মানে কি? A equal to C A equal to C। এরপর কি হবে? একই দেখো, এই নিচেরটা আমার শুধু এই কমেন্টটা আলাদা আছে আর এই তিনটে কমেন্ট আলাদা আছে, চারটে কমেন্ট, আর তো সব একই আছে, প্রসিডিউরটা তো সেম। তারপর কি হবে? তারপর স্টোর Storage. 568 2056H। उसके बाद Halt. HLT। কারো যদি কিছু কোশ্চেন থাকে বলো, কারো যদি কিছু কোশ্চেন থাকে বলো।
এটা হচ্ছে আমার ডেটা ডেটা, আর নিচেরটা হচ্ছে টোটালটা হচ্ছে আমার প্রোগ্রাম। কারো কিছু क्वेश्चन? एनी क्वेश्चन? साहिद तुम्हारा क्लियर हो गया? তাহলে বলে দিন স্যার আমাকে। স্যার টোটালটা আমি একবার বলে দিচ্ছি। আমার এম হচ্ছে কি অ্যাডিশন অফ টু 16 বিট নাম্বার ইউজিং 8085 মাইক্রোপ্রসেসর। তাহলে আমার ফার্স্ট স্টেপ কি হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে দুটো 16 বিট মানে একটা 16 বিট নাম্বার লোড করতে হবে, এটাই তো আমার प्राइमरी ये আছে। पर 16 बिट नंबर लोड करना होगा, तो 16 बिट नंबर लोड करने के लिए you know the डेटा बस ऑफ 8085 8 बिट। ताले दो मेमोरी में दो डेटा लेना पड़ेगा, दो मेमोरी एड्रेस में दो डेटा लेना पड़ेगा। ताले पहले देखो LHLD 2050EH ये इंस्ट्रक्शन का मीनिंग है 2050 में जो डेटा है वो एल में स्टोर हो जाएगा, 2051 में जो डेटा है वो एच में स्टोर हो जाएगा। ताले दो डेटा एक एच में एक एल में स्टोर हो गया। उसके बाद एक कमेंट है एक्सचेंज। एक्सचेंज मीन्स द एक्सचेंज ऑफ डेटा एक्सचेंज ऑफ HL पेयर टू डी पेयर, माने एच का डेटा डी में एक्सचेंज होके आ गया और एल का डेटा एक्सचेंज होके ई में आ गया। ताले डी में डेटा लोड हो गया 2050H। उसके बाद और एक কি বলছো সোমালো বলো? তারপর ডিই তে এখন 20 হ্যাঁ 2050 ডেটা এক্সচেঞ্জ করা ডিই তে অ্যাড হয়ে গেছে। অ্যাড কেন মানে হবে? শুধু আপনি এক্সচেঞ্জ বললেন না করব, হ্যাঁ ওই তো সেটাই বলছি স্যার। জাস্ট এক্সচেঞ্জ হয়ে আসবে, মানে হচ্ছে ডিই তে এই এক্সচেঞ্জ ছেলে ডাটাটা ডিই তে চলে আসবে। একদম একদম এইচএল এর डेटा डी তে চলে আসবে, এটাই হচ্ছে মুদ্রা কথা। এইচএল में जो डेटा है वो डी रजिस्टर पेयर में आ गया। ओके, उसके बाद और एक 16 बिट डेटा है वो 0306 डेटा है, वो डेटा इस बार और एक एचएल पेयर में स्टोर हो गया LHLD 2052H। एचएल डेटा तो पहले ही डी लेके आ गया, तो এখন আমার এইচএल पेयर में खाली है, तो इस बार क्या कमेंट इंस्ट्रक्शन है LHLD 2052H मीन 2050H का डेटा एल में जाएगा, स्टोर होगा। स्टोर नয় only for value to move but direct load করলাম and load the value of 2053H to 03H to H register। clear? হ্যাঁ স্যার বুঝলাম। এতটা সবার ক্লিয়ার হয়ে গেছে? साहिद तुम्हारा क्लियर? साहिद तुम्हारा क्लियर? साहिद, सायन, रोहित, राजश्री, বিভু আর কে কে আছে? হ্যাঁ স্যার। শুভদীপ, হ্যাঁ স্যার সুদীপ্ত, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে সবার ক্লিয়ার তো? ওকে, স্যার বলছে এরপর ক্লাস স্যার হ্যাঁ বলো কে কি বলছো? জয়দীপ, জয়দীপ বলছো? শুনতে পাচ্ছি না, বলো কে কথা বলছিল না রে? স্যার কেউ শুভদীপ কে বলছে? বলেন। হ্যাঁ শুভদীপ কিছু একটা বলছিল। শুভদীপ কি? না না আমরা ঠিক আছে স্যার বুঝতে পেরেছি। ও ক্লিয়ার বলেছো, আচ্ছা ওকে 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 ওকে। তাহলে আমার এটা আমার দুটো ডেটা আমার নিয়ে নিয়েছি, লোড করে নিয়েছি। এবার কি করব? আমার কি করতে বলেছে? एडिशन ऑफ 216 बिट। তাহলে एडिशन करना होगा, तो एडिशन के लिए कमेंट है दैट डी। আগে যেমন ছিল আমার অ্যাড ডি, এখন হয়ে গেছে দ্যাট ডি। দ্যাট ডি মিনিং HL equal to HL plus D, the addition of the content of D register pair with the content of HL register pair and store the result, store the HL register pair। clear? মানে HL এর ডেটাটা আর D ডেটাটা যোগ হয়ে এতে থাকবে। আগে কি ছিল? যখন ছিল add D A equal to A plus D, মিন কি ছিল? addition of the content of
T register with the content of accumulator and result stored in accumulator। এটা ছিল তো, এখন শুধু এইটার মানেটা হচ্ছে এটা ছিল, এর জায়গায় HL হয়ে গেছে, আর তো কোনো চেঞ্জ নেই। আর ডি এর জায়গায় ডি পেয়ার হয়েছে, যেহেতু 16 বিট অ্যাডিশন হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমার এই চারটা বোঝা গেছে, একদম ক্লিয়ার? এই চারটা ক্লিয়ার হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবার হচ্ছে আমার টার্গেট কি, যে যোগ করলে আমরা যেমন 8 বিট নাম্বার উইথ ক্যারি করছিলাম, তাহলে আমার এইখানে এই 16 बिट एडिशन कैरी আসতেই পারে, कैरी जनरेट होगा और नहीं होगा। दोनों के लिए कंडीशन इंस्ट्रक्शन है JNC, जंप विथ नो कैरी। आइदर कैरी आएगा और कैरी नहीं आएगा। तो सपोज देयर इज नो कैरी, तो क्या होगा, रिजल्ट इन सिंपली स्टोर होगा। स्टोर के लिए एक कमेंट है SHLD, এখানে যেমন LHLD, এখানে আছে SHLD, যেহেতু রেজিস্টার পেয়ারের কাজ করছি, रजिस्टर पेयर काज করছি বলে এখানে SHLD मतलब L का जो कंटेंट है वो 2050H में स्टोर होगा और H का जो कंटेंट है वो 2055 में स्टोर होगा। देखो आगे কি ছিল, STA 2050H সাপোজ ছিল, তখন কি ছিল, স্টোর দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর টু 2050H। সেখানে কি ছিল, 8 बिट नंबर, এখানে আমার 16 बिट नंबर আছে, তাহলে 16 बिट नंबर स्टोर करने के लिए 2 मेमोरी एड्रेस चाहिए। मतलब L का एक डेटा होगा, H का एक डेटा होगा, बिकॉज এখানে তো আমরা লিখেই দিয়েছি এডিশনে HL इक्वल टू HL प्लस D। তাহলে L में L एक 8 बिट का रजिस्टर, H है 8 बिट का रजिस्टर, তাহলে दो रजिस्टर लेके 16 बिट रजिस्टर हुआ, तो একটা L একটা 16 বিট নাম্বার হবে, L H এর একটা 16 বিট নাম্বার হবে, তাই জন্য আমার স্টোরের জন্য দুটো মেমোরি অ্যাড্রেস লাগবে। তাহলে দুটো ডেটাকে আমি স্টোর করলাম। এবার যদি ক্যারি আসে, आइदर कैरी, सपोज कैरी आया, तो कैरी आके मैक्सिमम कैरी कितना कैरी होगा, मैक्सिमम कैरी कितना आएगा, मैक्सिमम कैरी कितना आएगा, কত ক্যারি আছে, এক, মানে 01 आएगा, মানে এর বেশি হবে না। তাহলে কি করছি, ইনক্রিমেন্ট সি রেজিস্টার, তাহলে সি এর ইনক্রিমেন্ট করলাম 1 ইনক্রিমেন্ট অফ সি রেজিস্টার। তাহলে সি রেজিস্টার ইনক্রিমেন্ট, সাপোজ সি এর এখন ভ্যালু 05 আছে, তাহলে ওকে যদি একটা ইনক্রিমেন্ট করি তাহলে তো 06 হয়ে যাবে, কিন্তু আমার তো 1 আনতে হবে, তাই জন্য MBI C00H ইমিডিয়েট মুভ দ্য ডেটা 00H টু সি রেজিস্টার, মানে সি এর কন্টেন্টটা হয়ে গেল এখন আমার 00, এরপরে তো আমার ইনক্রিমেন্ট করেছি, তাহলে 0 কে একবার ইনক্রিমেন্ট করলে কত আসবে, কত আসবে, সি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু 01H, 01H আসবে, 1 ইনক্রিমেন্ট হবে। এবার আমরা তো সি এর ডেটা, বি এর ডেটা, ডি এর ডেটা ডাইরেক্টলি তো আমরা দেখতে পাই না, তাহলে কি করতে হয়, মুভ করতে হয় কোথায়, অ্যাকুমুলেটরে। তাহলে মুভ দ্য কন্টেন্ট অফ সি টু এ, তাহলে সি এর কন্টেন্টটা কপি, এই সি এর কন্টেন্টটা কপি হয়ে আমার এ তে চলে আসলো, কপি দ্য কন্টেন্ট অফ সি টু অ্যাকুমুলেটর। এরপরে আমি কি করলাম, অ্যাকুমুলেটর ডেটাটাকে স্টোর করব, তাহলে স্টোর দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর টু 20568 স্টোর। তাহলে আমার রেজাল্ট স্টোর হয়ে গেল, ক্যারি স্টোর হয়ে গেল, প্রোগ্রাম শেষ। সবাই ক্লিয়ার? এতটা সবাই ক্লিয়ার? Yes sir. Yes sir. সাইড ক্লিয়ার? সাইড ও চ্যাটে কিছু লিখছে নাকি দেখো তো। Sir शायद नहीं तो। না ও সাইড নেই, ওকে। এবার আমি কি করব, सर एक क्वेश्चन है। হ্যাঁ বলো 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 বলো। तो बोल रहे हैं सर, जो यहाँ पर जो सेकंड कमांड है LHLD2052H, तो वहाँ पे क्या इंक्रीमेंट करके लिख सकते हैं क्या? कौन कौन गो, कौन वाला, ये वाला? जो सेकंड में फेच कर, हाँ नहीं उसके नीचे वाला जो LHLD हाँ 2052H। ये वाला, हाँ हाँ Yes sir. ওটা হ্যাঁ, সে আইএনসি কমেন্ট দিয়ে করা যাবে নাকি, মানে একটা ইনক্রিমেন্ট করে এই কমেন্টটা না দিয়ে
এটা কি না 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 করা যাবে না। এখানে 1 ইনক্রিমেন্ট করে ইনক্রিমেন্ট রেজিস্টার পেয়ার ইনক্রিমেন্ট হয়ে যাবে, তো রেজিস্টার পেয়ার তো ইনক্রিমেंट হচ্ছে না। আমার তো এই অ্যাড্রেস দুটো চাই। এখানে মানেটা শোনো, এটার मीनिंग क्या है? मीनिंग है 2050 में जो डेटा वैल्यू है वो एच में ए में जाएगा, एंड 2053 का जो डेटा वो एच ए जाएगा। वो तो अलग बात है। आईएनएक्स एच मतलब तो एचएल पेयर इंक्रीमेंट। इस कमेंट का मीनिंग तो संपूर्ण अलग है, पूरा अलग है। देखो ओके सर। देखो ये इस मेमोरी लोकेशन में जो डेटा है वो कॉपी होके जाएगा एल में, उसके बाद एक इसका मतलब ऑटोमेटिकली 2 मेमोरी एड्रेस वो लेके बैठा है ऑटोमेटिकली। ठीक है, और कुछ Yes, sir. क्वेश्चन? আর কোনো কোশ্চেন আছে কারো? আর কোনো কোশ্চেন আছে কারো? না না স্যার। স্যার। এবারে আমি কি করব, আমাদের সেই আগের দিনের মতো করব। কি করব? টেবিল করব। তাহলে আমি, আচ্ছা প্রোগ্রামটা তোমরা খাতায় লিখে রেখেছো সবাই? কপিতে প্রোগ্রামটা লিখে রেখেছো সবাই? হ্যাঁ স্যার লিখে রেখেছি। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে। এবার আমি ইনসার্ট যাব। টেবিল কটা হবে আমার? এমনিতে যেরকম 5টা এরকম। 5টা? হ্যাঁ 5 স্যার এখানে 6টা হবে নাকি? এখানে কি ছিল? মেমোরি অ্যাড্রেস, তাই তো? হ্যাঁ মেমোরি আমি ছোট করেই লিখছি, মেমোরি অ্যাড্রেস। মেমোরির জন্য এমইএম লিখেছি, আর অ্যাড্রেসের জন্য এডিডি লিখলাম, ছোট করে লিখছি। এবারে কি হবে এটা? এক্সপোর্ট। এক্সপোর্ট। সবাই টেবিলটা বানিয়ে ফেলো। এটা কি? অপকোড। এটা কি? তারপর অপারেন্ড আর রিমার্ক। অপারেন্ট। আর এটা কি হবে? রিমার্ক। ওকে, ফার্স্ট কমেন্ট আছে আমার LHLD, অপারেন্ট আছে 2050H। ইনিশিয়াল মেমোরি লোকেশন কত ধরবো? 8 স্যার। হ্যাঁ কত 2000। ধরবো? 2000। ওকে, এবার হেক্স কোডটা বলো। LHLD এর হেক্স কোড 2A। 2A। কি আসবে? 2021 এ কি আসবে? আরে 2021 এ কি আসবে হেক্স কোড? 50। হ্যাঁ সে বলবে তো। তারপর 2002 তে কি আসবে? 02। 02 না 20? 02 02 কেন? হ্যাঁ স্যার 0250H নিয়েছিলেন তো তখন যখন নিয়েছিলেন স্যার ডেটাতে 0250। এটা কি? এই কমেন্টটা কি ছিল? এটা তো বোঝানো কমেন্ট। এগুলো তো আমি যদি এগুলো বাদ দিই, এগুলো কি কমেন্ট আমার? এগুলো কি কমেন্ট আমার? হ্যাঁ বুঝতে পেরেছি। এগুলো কি কমেন্ট? এগুলো তো আমি তোমাদের বোঝানোর জন্য রেখেছি। কমেন্টটা আমার কি সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আমার কমেন্টটা কি? আমি এগুলো এখন কেটে দিচ্ছি। এবারে বলো কমেন্টটা কি আমার হচ্ছে। এগুলো তো আমি বোঝানোর জন্য লিখেছি। স্যার 20 হবে। হ্যাঁ এবারে বলো, এইটা তো আমার মেন প্রোগ্রাম, ওগুলো তো আমি বোঝানোর জন্য করেছি। এটা তো আমার প্রোগ্রাম, তাহলে আমার কি হবে? 20 হবে।
এরপরে আমি কি করবো, ইনস্ট্রাকশনটা কি লেখা হবে, অপকোডটা কি লেখা হবে বলো তো? এরপর এরপর হলো এক্সচেঞ্জেরটা। হ্যাঁ একদম, সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? আমি তো ওটা বোঝানোর জন্য লিখেছিলাম সাইড গুলো, মেন প্রোগ্রাম তো আমার এইটা। তাহলে আমি একটা জায়গায় ভুল করেছি, কি ভুল করেছি বলো তো, কেউ বলতে পারবে? আমার এইটা নেওয়া হয়নি, MBI এমবিআই নেওয়া হয়নি, তাহলে আমার কি হবে, এইগুলো সব হাঁটাতে হবে। হ্যাঁ, এমবিআই টা এমবিআই সি। এইগুলো আমাকে হাঁটাতে হবে। তাহলে প্রথমে আমার ছিল এমভিআই, এমভিআই সি। সি, এটাটা কত ছিল, 00H। এই বাকিরা কথা বুঝতে পারছে? কোনো কথা বলছো না যে, বুঝতে পারছো? এগুলো তো অনেক পুরনো হয়ে গেছে, অনেকগুলো লিখেছো তোমরা। কারো কিছু প্রবলেম হলে জিজ্ঞাসা করবে। এটা দেখো কতগুলো ল্যাব হয়ে গেল আমাদের। এমবিআই C00, তাহলে আমার এখানে এমবিআই সি এর কত, হেক্স কোড কত? ও ই এই 0 ই 0E। তারপর আমার কি পড়বে? তারপর স্যার এখানে স্যার একটু 00 00। তাহলে এটা কত বাইট ইনস্ট্রাকশন? তোমার এটা কত বাইট ইনস্ট্রাকশন এমবিআই C00H? সৌমান্য এটা কত বাইট ইনস্ট্রাকশন? থ্রি বাইট হ্যাঁ, 3 বাইট 3 বাইট কোথা থেকে পেয়েছে? কটা হেক্স কোড পেয়েছি? এমবিআই 2 বাইট 2 বাইট যটা হেক্স কোড পাবো তত বাইট ইনস্ট্রাকশন তো। হ্যাঁ স্যার, আমি অফ কোডটা ধরছি আর স্যার ওইদিকে অপারেন্টটা ধরছি, এই জন্য স্যার ভুল হয়ে গেছে। হ্যাঁ, অফ কোডের জন্য একটা আর অপারেন্টের জন্য একটা, তাহলে কটা হলো? দুটোই হলো তো। হ্যাঁ স্যার। এইচ, তোমরা বলো, আমি শুধু লিখে যাব, আমি কিচ্ছু করব না, বলে যাও। 50 বসবে, তারপর স্যার 20। 20 এর হেক্স কোডটা কোথায়? 2A 2A 2A। তারপরে কোনটা আসবে, এলএসবি না এমএসবি? এরপর কি আসবে? LSB 50 আসবে। তারপরে কি আসবে? 20 20। তাহলে এটা কত বাইট ইনস্ট্রাকশন? 3 বাইট স্যার। 1 2 3 1 2 3। সবাই ক্লিয়ার? কত বাইট ইনস্ট্রাকশন কিভাবে পাবো? yes sir yes শুভদীপ, সুদীপ্ত, সব ক্লিয়ার? সায়ন, জয়দীপ, হ্যাঁ স্যার। ওকে। এবার আমার কি কমেন্টটা আছে? এক্সচেঞ্জ, ACHE, এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের হেক্স কোড কত? EB EB, এটা তো, yes sir এটাই তো। ওকে, এটা কত বাইট ইনস্ট্রাকশন? 1 byte 1 বাইট ইনস্ট্রাকশন। ওকে, এরপর কি আছে আমার, ইনস্ট্রাকশনটা কি আছে বলো? LHLD LHLD কত? 2052 2052 H। টু জিরো জিরো সেভেন, বলো। LHLD কি হবে? 2A 2A 52 5220 2008 2009। এরপর কি হবে, অ্যাড্রেসটা কি হবে 2009 এর পরে? এ 200A।
200B। এবারে বলো, এটাও হয়ে গেল 3 বাইট ইনস্ট্রাকশন। এবারে কি আছে? ড্যাট ডি। এবারে স্যার That D. ড্যাট ডি। ড্যাট ডির ই কত? হেক্স কোড কত? 19 90। 9 90 or 19? 19। আচ্ছা, ওকে ওকে। এরপর কি আছে? তো জেএনসি। জেএনসি। জেএনসির জন্য কত? তো 3 বাইট। 3 বাইট ইনস্ট্রাকশন, কিন্তু এটা কত? হেক্স কোডটা কত বলো? জেএনসির হেক্স কোড D2 D2। D2। এবার আমার কি ওটা 3 বাইট ইনস্ট্রাকশন, মানে আমার জায়গা ছেড়ে দিতে হবে আরো দুটো। মনে আছে তো, আগের দিন করিয়েছিলাম। দুটো জায়গা ছেড়ে দিতে হবে। তারপরে কি করতে হবে? কি গো, মনে আছে? ইয়াদ আয়া? হ্যাঁ স্যার, ওই লুপের জন্য তো। লুপের জন্য। এখানে লুপের তো অ্যাড্রেস আছে বাবা, ওই অ্যাড্রেসটার জন্য দুটো। আমার তো অ্যাড্রেস কত? 16 বিট। তাহলে 16 মানে 8 করে দুটো ফাঁকা রাখতে হয়েছিল, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 200B। কি হবে? INRC। INRC। হেক্স কোড কত? 0C। 0C। ওকে। এরপর হচ্ছে 200E। কি আছে বলো? SHLD। SHLD। কত আছে? 2054। 20548। এখানে হচ্ছে আমার কি হবে? 200F। 22। এটা আছে 22। ওকে। দেখো, তাহলে এখন লুপের অ্যাড্রেসটা কত হবে এখানে? 200E। 200E। এভরিবডি ক্লিয়ার? বুঝতে পেরেছো এটা কি? আমার লুপটা কোথায় যাচ্ছে? SHLD। তাহলে SHLD এর অ্যাড্রেসটাই হচ্ছে লুপ অ্যাড্রেস হবে। তাহলে এখানে আমার বলবে 0E, তারপরে হচ্ছে 20। ওকে। এবার SHLD এর জন্য 20। এটা এইখানে মেমোরি অ্যাড্রেসটা কত হবে বলো তো? 00F এর পরে 10। 10। একদম। 2011। তাহলে এখানে আমার কি হবে? 22 হচ্ছে SHLD এর জন্য হয়েছে। তাহলে 2054 এর জন্য কি হবে? কোনটা আগে হবে? 54। 20। তারপরে হবে 20। হ্যাঁ, এবার নেক্সট ইনস্ট্রাকশন কি আছে? MOV A, AC। C। এর হেক্স কোড কত? মুভ A, C। কত? 79 না কত? 79। এরপরে কি আছে আমার? হল্ট। STA। আবার হল্ট। এই ডেটাটাকে তো লোড করতে হবে। 20568। তাই তো? ইয়েস স্যার। কি গো? তাহলে হল্ট বললে কেন? STA স্যার 32। ST এর হচ্ছে 32। 2013। কত আসবে? 56 56 56। তারপরে 6 স্যার। হ্যাঁ, 6 বললাম। 20। তারপর 20। তারপরে হচ্ছে 20। তারপরে কি হবে? হল্ট। HLT। কত? 76। 76। তাহলে কমপ্লিট হলো। এবার আমি কি করছি, এটাকে একটা টেবিলে নিয়ে আসি।
একটা পেজে নিয়ে আসছি। নিয়ে এসছি। এবার কি করেছি, সাইজটাকে আমি একটু ছোট করে দিই, তাহলে দেখতে পাবে একটা। আর একটা ছোট করতে হবে। বোঝা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, তা আপনি ফুল স্ক্রিন করে দিন, তাহলে দেখা যাবে, মানে উপরে নিচে এগুলো চলে যাবে। হ্যাঁ, বলছি ফুল স্ক্রিন করে দিন তাহলে। ফুল স্ক্রিন মানে কি? এটা তো আমি এতে করেছি বাবা, না ওয়ার্ডে ওয়ার্ডে। ফুল স্ক্রিন মানে আপনি ওয়ার্ডে বুঝতে পেরেছি, আপনি তারে বলছেন মানে গুগল মিটে ফুল স্ক্রিন করলে ওই যে নিচে যে এগুলো আছে টাস্ক বারটা চলে যাবে। ফুল স্ক্রিন এখানে কোথায়? ফুল স্ক্রিন কোনটাকে ফুল স্ক্রিন বলে? এটা এখন ফুল স্ক্রিন হলো? এখন কি? এখানে না, তিনটে যে আছে ডট ডট আছে, ওখানে যান, ফুল স্ক্রিন দেখাবে, তিনটে ডট ডট যেখানে আছে। আচ্ছা, ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন এবার ওখানে যান, দেখবেন নিচে টাস্ক বারটা চলে যাবে, দেখতে হবে। দেখতে পাচ্ছি না তো। ও ফুল স্ক্রিন করলে তো আবার দেখা যাবে না ঠিক ঠিক। তাই না? হ্যাঁ বুঝতে পেরেছি। মানে এক্সিট, আপনি এসকেপ মেরে দিলে এক্সিট এমনিতে হয়ে যাবে, এসকেপ মেরে দিলে এক্সিট হয়ে যাবে। দেখো না, এটাই মোটামুটি দেখা যাচ্ছে তো। কি গো, দেখতে পাচ্ছ তোমরা? हाँ सर, हाँ सर। तो ऑल्ट भी হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক प्रेस আছে। करिए हो जाएगा। হ্যাঁ স্যার, স্ক্রিনশট মেরে নিলাম একটা। হ্যাঁ, নিয়ে নাও। হয়েছে? সবার হয়েছে? এবার একটা জিনিস দেখাই, তারপরে আমরা প্রোগ্রামটা রান করব। সবাই ক্লিয়ার? এটা বোঝা গেছে সবাই? এগুলো তো তোমরা জানো কিভাবে Yes, sir. টেবিলটা লিখতে হবে। এবার আমি একটা যাই, যে এটা একটা পেন্টের, দেখতে পাচ্ছ পেন্টের একটা পেজ? ভিজিবল দেখতে পাচ্ছ? Yes, sir. ইয়েস স্যার। এবার আমার ডেটাটা কি ছিল? প্রথম ডেটাটা কত ছিল? 0250H, তাই তো? আর তারপরে কত এসছে? প্লাস কত আছে? প্লাস 0360 0360। 60 হ্যাঁ, 60। এবার রেজাল্টটা কত আসবে বলো তো? রেজাল্টটা বলো, রেজাল্ট। কেউ রেজাল্টটা বলতে পারবে? হ্যাঁ স্যার, বলছি বলছি। আমি এখানে করি, তাহলে জিরোর জন্য হচ্ছে 0 0 0 0। 2 এর জন্য কি কি হবে? 0 0 1 0। দেন 5 এর জন্য কি হবে? 0 1 0 1। নেক্সট আবার 0 আছে, তাহলে 0 0 0 0। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার 0 এর জন্য, এটা হচ্ছে আমার 5 এর জন্য, এটা 5, এটা 0, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে আমার 0 এর জন্য। এবার এইখানে স্যার 05B0। স্যার স্যারের টাওয়ার কাছে। এবার হচ্ছে 03 আছে, 0 0 0 0। আর 3 তে কত আছে?
3 মানে কত? 0 0 0 1 0 0 0 1 1 1 হ্যাঁ 1 1, তারপর 6 মানে হচ্ছে 0 0 1 1 0 1 1 0, আর 4টে 0। হ্যাঁ স্যার অ্যান্সার আছে 0530 এটাই কি আসবে? দেখো এখানে তো কোনো ব্যাপার নয়, 0 0 0 0, এখানে হচ্ছে 1 নেমে গেল, এটা 1 নেমে গেল, আর 1 1 এ কত? 0 1 0 1 0, আর ক্যারি 1 রয়েছে এখানে, এই 1টা হচ্ছে ক্যারি, এখানে চলে গেল। ওকে, হ্যাঁ, তারপর এখানে 0 0 1 এ 1, আর 1 1 এ 0, আর ক্যারি 1টা এখানে চলে গেল, তাহলে ক্যারি 1 এর জায়গায় এখানে হয়ে গেল 1, এটা হচ্ছে 0। ওকে, তারপর হচ্ছে 4টে 0 তো কোনো গল্পই নেই, এটা 0। তাহলে আমার রেজাল্টটা হচ্ছে কত? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 5, তো বি बी আর এটা बी বি b, হ্যাঁ b, আর এটা কত? 0। 0 তাহলে রেজাল্টটা হচ্ছে 0 5 0 b। ওকে, আর ক্যারি কত আসবে? 0 0 আসবে। তাহলে এইটা আমরা একটা করে নিয়েছি, না ক্যারি নেই, ক্যারি 0 0 আসবে, 0 0 আসবে, নেই মানে কি 0 0 আসবে। ওকে, এবার কেউ স্ক্রিন একটা শেয়ার করো, আমি স্ক্রিনটাকে বন্ধ করছি। কেউ একটা ফোনে স্ক্রিনকে শেয়ার করো। এমনি শেয়ার কর রাজশ্রী কথা, রাজশ্রী, মনীষ, এরা কেউ শেয়ার করো। রাজ যে স্যার কি নেট নেই চলে গেছে মনে হয় আর সাইদ, সাইডে কি জানি না কিছু লিখে দিয়েছে ও রাজ গ্রুপে কিছু বলেছে দেখিনি সায়ন জয়েন করেছে, সায়ন সায়ন না শেয়ার করছি মানে শেয়ার করছি সায়ন শেয়ার করছো? এই তো মনীষের তো দুটো অ্যাকাউন্ট খোলা আছে, মনীষ মনীষ শেয়ার করো। सर रुकिए सर 2 मिनट सर রাখো, ওকে 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 ওকে। আরে ঋতব্রতর কি খবর রে? ঋতব্রত শুনতে পাচ্ছ আমার কথা? ঋতব্রত, যা, ঋতব্রত কোথায় গেল? ওকে, বিভু বলতে থাকো। রিসেট সাবসেট মেমোরি হ্যাঁ স্যার 2000, নেক্সট। এবার বলতে থাকো, বিভু বিভু বলতে থাকো হেক্সকোড গুলো। এই 2a না 2a 0 0 নেক্সট 0 0, নেক্সট 0 0 হ্যাঁ 2a হ্যাঁ তার 50 হ্যাঁ 20 2 0, eb ইপি 2a 52 20 19 d2 0e তারপর 20 0c 22 54 20 79 32 56 20 76
এখান থেকে সরে গেছে। ওকে, এবার হচ্ছে ডেটা লোডিং করতে হবে। তাহলে ডেটা লোড করো আগে। রিসেট সাবসেট মেমোরি 2050। 2050 তে কোন ডেটাটা হবে? 50। নেক্সট 02, নেক্সট 60, নেক্সট 03। দাঁড়াও, এভরিবডি ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? কেননা আমার হচ্ছে লোয়ার বাইটটা আগে ভরছে, ওই জন্য 50 আগে দিয়েছি, তারপর 20, তারপরে 60 দিয়েছি, তারপরে হচ্ছে দিয়েছি 03। এটা সবার ক্লিয়ার? Yes, sir. ওকে, সবার ক্লিয়ার তো? সৌমাল্য, সায়ন, রোহিত, সবার ক্লিয়ার তো? এটা আমি এলে যেটা ডেটা দেবো সেটাকে আগে দিতে হবে, তারপরে ডেটা দেবো সেটাকে দেবো। ঠিক আছে? স্যার প্রিভিয়াস করে একটু দেখাবেন স্যার একবার। প্রিভিয়াস করো মনি। হ্যাঁ দেখো, আমার ফার্স্ট ডেটা হচ্ছে 2050 তে পড়বে। তাহলে 50 তে হচ্ছে এল এর ডেটা পড়েছে, তাই জন্য এল এর ডেটা 50। আমি তো ডেটা নিয়েছিলাম 2050, তাহলে এল এ হচ্ছে 50। নেক্সট 51 এ দেখো নিয়েছি 02। তাহলে আমার ডেটাটা কমপ্লিট হলো, 2050 কমপ্লিট হলো। মানে প্রথমে হচ্ছে এলএসবি পুট হবে, তারপরে হচ্ছে এমএসবি যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে স্যার। নেক্সট সেকেন্ড ডেটাটার প্রথমে হচ্ছে এলএসবি 60, নেক্সট এমএসবি। কোথায় গেল রে? এমএসবি তে 03 হবে। মনিশ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, এবার হচ্ছে আমার যাবে এক্সিকিউট করো। এক্সিকিউট, রিসেট গো। হ্যাঁ ওকে, রিসেট 2054। নেক্সট B0, দেখো ফার্স্ট রেজাল্ট হচ্ছে B0। নেক্সট 05, নেক্সট 00। ক্লিয়ার? বোঝা গেছে? প্রিভিয়াস করে একবার দেখাও। ওকে স্যার। আমি প্রথম কি দেখেছিলাম, যে প্রথম আমার লেফট হ্যান্ড মানে রাইট হ্যান্ড সাইডে কি ছিল? প্রথমটায় 0 এসেছিল, তারপরটায় বি এসেছিল, তারপরটা 5 এসেছিল, তারপরটা 0 এসেছিল। তাহলে B0 ইজ দা এলএসবি নাম্বার, মানে ফার্স্ট নাম্বার এলএ যেটা ছিল, তাহলে B0 ফার্স্ট এসছে। নেক্সট তারপরে কি ছিল? 50 ছিল, মানে এটা থেকে রাইট সাইড থেকে 50 ছিল, মানে 05 হচ্ছে আমার হচ্ছে এমএসবি নাম্বার। আর ক্যারি কত আসবে বলছিলাম? 00। তাহলে নেক্সট করো, ক্যারিটা হচ্ছে 00। এভরিবডি ক্লিয়ার? বোঝা গেছে সবাই? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এবার তুমি এই প্রোগ্রামটাকে मिनिमाइज করে রাখো, জাস্ট মানে অনলি ফর मिनिमाइज करके রাখো। और স্টপ স্ক্রিন করো, স্টপ স্ক্রিন করো। আমি একটা ডেটা দিচ্ছি, একটা আলাদা एग्जांपल দিচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ইয়েস। এটাই কত রেজাল্ট আসে বলো? सर सही से समझ नहीं आ रहा है सर, आप बोल दीजिए सर क्या लिखा हो। F52AH, F52AH প্লাস 1EA2H, 1EA2H।
প্রত্যেকে করো, করছো তো? হ্যালো, यस सर कर रहे हैं कर ওকে 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 ওকে। স্যার 13 সিসি হয়েছে আর ক্যারি 1 এসছে। কত এসছে? 1 3 সিসি হয়েছে আর ক্যারি 1 এসছে। না ক্যারি 1 বাদ দিয়ে রেজাল্টটা এই ধার দিয়ে বলো। ডান দিক দিয়ে মানে এলএসবি দিয়ে, এমএসবি দিয়ে বলো। এমএসবি দিয়ে 1 হুম 3 1 3 সিসি সিসি আর 0 1 হচ্ছে ক্যারি, তাই তো? মানে জীবন মানে 1 ই ক্যারি। सर मेरा 13 AA आ रहा है 1 3 ই ই सर AA AA এ কেন আসবে? এর সঙ্গে তো 2 যোগ করা আছে। এই তো দেখো 0 0 তে 0, 1 1 এ 0, ক্যারি হচ্ছে 1 উপরে গেল, তাহলে এটাই কি আসবে? 0 0 0 1 মানে হচ্ছে 1, এটাই হচ্ছে 1। এরপরটা কি হচ্ছে? এখানে তো কিছুই যাচ্ছে না, ক্যারি যাচ্ছে না, তাহলে 0 0 তে 0, 1 1 এ হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1 এখানে গেল, তাহলে 0 0 0 আর 1 মানে 1 গেল, আর এখানে কিছু 0 প্লাস 1 মানে 1 শুধু, তারপরে 1 নেমে গেল, তারপরটাও 1 নেমে গেল, তারপরেরটা হচ্ছে 1 1 এ 0, ক্যারি হচ্ছে 1, তারপর আবার 1 1 এ 0, ঠিক আছে? স্যার এখানে স্যার 0 0 0 0 লিখে দিবেন, 0 0 0 1 হবে তো 1 লিখে 1 হবে, তাই বলো। হ্যাঁ, এখানে হচ্ছে 1 হবে, তাহলে কি হচ্ছে 1 1 এ 0 আর এই 1টা ক্যারি যাচ্ছে, মানে এখানে ক্যারি গেল, তাহলে 1 1 এ 0 আর 0 1 এ 1 আর ক্যারি 1টা এখানে চলে গেল, তাহলে ক্যারি 1 মানে প্রত্যেকটাই 0 যাবে, দেন 0 দেন 0 দেন ক্যারি, এটা হচ্ছে ক্যারি আসতো, ক্যারি 1, তাহলে এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 3, আর 1 1 এ কত হচ্ছে? এটা 8 4 12, 12 মানে কত? সি, সি এটা আর এটা মানে সি, তাহলে 0 1 ক্যারি পাবো আমি, আর রেজাল্টে পাবো, প্রথমে পাবো সিসি, তারপরে পাবো 1 3। সবার এইটা এসছে? है सर হ্যাঁ স্যার। হুম, मनीष यस मनीष सर आप स्क्रीन शेयर करो। हाँ, ओनली फॉर पहले जाओ, एक बार चेक कर लो रीसेट सबसेट मेमोरी 2000 नेक्स्ट करो। हाँ डेटा है, एक बार चेक कर लो, नेक्स्ट नेक्स्ट करके जाओ 76 पर। नेक्स्ट ओके, एक बार डेटा लोडिंग करो 2050 में कौन सा डेटा पहले जाएगा बोलो? 2A 2A। नेक्स्ट তারপর কি যাবে? F5 A5, ओके नेक्स्ट A2 A2, नेक्स्ट 1E 1E, नेक्स्ट এবার এ করো রিসেট গো, ওকে রিসেট সাবসেট মেমোরি 20 কত 54 নাকি? 5 সিসি নেক্সট 13 নেক্সট 01 কি রাইট অ্যান্সার? হ্যাঁ সোমালো কি বলছো?
একদম মিলে গেছে। তোমরা বুঝতে পেরেছো? একদম হ্যাঁ, মিলে গেছে। আমি ওইটাই তো বলছি তোমাদেরকে। এবার ক্লিয়ার, সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? ইন্টারেস্ট sir. আছে? ল্যাবটা ইন্টারেস্ট আছে? ল্যাবটা ইন্টারেস্ট আছে? হ্যাঁ স্যার, একদম। একদম। একটু ওকে, খাতা লেখা শুরু করেছো? পরীক্ষা ছিল তো, আচ্ছা ঠিক আছে। এক্সাম ছিল, আমারই ভুল। এক্সাম শেষ। এবারে কিন্তু সোমবার আমি না ওই যে ডাইরেক্ট ইনডাইরেক্ট একটা ইনডাইরেক্ট একটা পাঠিয়ে দেবো। না পাঠিয়ে দেবো, মানে আমরা লিখেছি বলছি একটা। লিখেছো একটা? বাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার পরীক্ষা কি স্যার? পরীক্ষাতে প্রশ্ন বলে দিয়েছে মানে যাচ্ছি এতে স্যার গেম খেলা সহজ, মানে যেভাবে পরীক্ষা